পঞ্চায়েত সদস্যকে লক্ষ্য করে গুলি, অল্পের জন্য রক্ষা পঞ্চায়েত সদস্যের। উত্তর চব্বিশ পরগনার ঘোলার এই ঘটনা। গতকাল রাতে এলাকার মন্দিরে চুরি হয়, সেখানে দুষ্কৃতীকে ধরে ফেলেন পঞ্চায়েত সদস্যরা। এরপর ধরা পড়ার পরই সঙ্গীদের ফোন করে দুষ্কৃতী, তারপর চড়াও হয় সেই পঞ্চায়েত সদস্যের উপর। প্রতিনিধি সুবীর এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন, সরাসরি সুবীরের কাছে যাব। সুবীর, এই ঘটনার সাথে জড়িত যারা, তাদেরকে কি ইতিমধ্যেই চিহ্নিতকরণ করা সম্ভব হয়েছে? পুলিশের তরফ থেকে আইনি পদক্ষেপ কি নেওয়া হয়েছে? দেখো, ইতিমধ্যেই অভিযুক্ত একজনকে নীলবারাপুর থানা পুলিশ গ্রেফতার করেছে এবং উত্তর চব্বিশ পরগনার ঘোলার তালবান্ধা এলাকাতে, বিলকান্দা 2 নম্বর পঞ্চায়েতের অন্তর্গত তালবান্ধা এলাকাতে এইভাবেই মন্দিরে চুরির হওয়ার ঘটনা ঘটছিল এবং সেই সময় এই ঝর্ণা সরকার পঞ্চায়েত সদস্য সে এই চুরির বাধা দেয় এবং সেখানে একজনকে ধরে ফেলে। যখনই ধরে ফেলে তখন সেই যুবক অন্য এলাকার বহিরাগত যুবকদের ফোন করে এলাকায় ডেকে নিয়ে আসে এবং 5 জন যুবক বাইকে করে এসে একদম পঞ্চায়েত সদস্যকে লক্ষ্য করে কিন্তু গুলি চালায়, 2 রাউন্ড গুলি চালায় এবং পঞ্চায়েত সদস্য একদম সেই জায়গা থেকে গুলি লক্ষ্যবস্তু হয়, সে বেঁচে যায়। তারপরে এলাকার লোকজন ছুটে আসে এবং ছুটে এসে একজনকে হাতে ধরে ফেলে এবং অপর আরেকজনকে ধরে ফেলে। মোট 2 জনকে পুলিশ ধরে ফেলেছে এবং সেই জায়গা থেকে দাঁড়িয়ে এলাকার মানুষজন তাদেরকে ধরে নীলবারাপুর থানার পুলিশের তুলে দেয়। পঞ্চায়েত সদস্যদের লক্ষ্য করে যে গুলি, এই ঘটনায় যথেষ্ট চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকাতে এবং এই ধরনের ঘটনা অর্থাৎ পঞ্চায়েত সদস্য বাধা দেওয়াতেই এই গুলি, এমনটাই কিন্তু অনুমান করছে পুলিশ। 1:30 থেকে 2টোর মধ্যে মন্দিরে গয়না চুরি করতে আসে একটা ছেলেটা ধরার পরে তার কাছে জিজ্ঞাসা করে, তুই গয়না কেন চুরি করলি, তোর সাথে কারা ছিল? একজন দৌড় দিয়ে চলে গেল। তার সাথে কথাবার্তা বলতে থাকে, তখন ও ফোন করার পরে 5টা ছেলে আসে 2টো মোটরসাইকেল নিয়ে, রাস্তায় বেরিয়ে যায়। মেম্বার ওরাও রাস্তায় বেরায়, হঠাৎ করে ওর মধ্যে দিয়ে রিভলভার বের করে গুলি চালায় ওরা পঞ্চায়েত মেম্বারের সামনে। এখানে একটা গুলি চালিয়ে এখান থেকে মোটরসাইকেল নিয়ে বেরিয়ে যায়, আবার আগে যে আর একটা গুলি চালায়। পুলিশরা আমরা জানাই, পুলিশ যে গুলি করেছিল, যে গুলির যে খাপ যে আছে, সে খাপ পায় এখানে। পুলিশকে জানিয়েছি যাতে যারা এই কাজ করেছে, যারা এর সাথে যুক্ত, তাদের যাতে কঠোর থেকে কঠোর শাস্তি হয়। ঠাকুরের মূর্তি চুরি করার জন্য পাশে বাড়ি একজন ছেলে নিতে এসছে, আসার পরে এখানকার ছেলেপেলেরা ধরে হয়তো কি করে জানি না। তারপরে আমাকে ডেকেছে, আমি এসে বলেছি রাখ, সকালবেলা হতে পুলিশকে ডাকবো, রাত হয়ে গেছে, থাক পাঠাচ্ছে। এই বলে চলে যাওয়ার পরে আমি নেমে যাচ্ছি ওখান থেকে গাড়ি করে, কাকে ফোন করার পরে দেখলাম আমি নেমে যাচ্ছি, 2টো গাড়ি করে বাইকে লোক এসে আমার বাড়ির সামনে গুলো রাউন্ড চালিয়েছে। 2টো চালিয়েছে, একটা চালিয়েছে এখানে, একটা ঘরে, 2টো রাউন্ড চালিয়েছে। হ্যাঁ, হুমকি দিয়েছে, বলেছে কি যে আমি তা তুমি এটা এরকম করলে কেন তোরা? তা বলছে করেছি, বেশ করে 3 বছর জেল খেটে এসছি, যা পারবি তাই করে নিবি।